আমরা আজকের 18 এপ্রিল বড়াইবাড়ি দিবসকে স্মরণ করার জন্য এসেছি। আজকে ঢাকা থেকে এসেছি, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং অন্যান্য পেশাজীবী কয়েকজন এখানে বড়াইবাড়ি বীরত্বগাথার যে স্মৃতিটাকে এটাকে আবার রোমন্থন করার জন্য, এইটার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য। এই স্থানে এসে আমার মন প্রাণ আপ্লুত হয়ে গেছে এবং একই সঙ্গে আমি শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছি যারা তাদের জীবনকে এখানে বিসর্জন দিয়েছে। দেশপ্রেম ইমানের অংশ, এটা প্রত্যেক ধর্মে এটা আছে। এই জন্য বলা হয় যে দেশের যারা অত্যন্ত প্রহরী, রাত্রে এই দিনে রাত্রে যারা এই যে আমাদের বিজেপি বিডিআর পাহারা দিচ্ছে, এটা ইবাদতের সমতুল্য। আমার বাবা শহীদ নাসনাক ওয়াহিদ মিয়া গত 18 এপ্রিল 2001 বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই বড়াইবাড়ি ক্যাম্পে দায়িত্বরত অবস্থায় ভারতীয় বিএসএফের আগ্রাসী ভূমিকা প্রতিরোধ করতে গিয়ে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ইতিহাসে এটি স্বাধীনতার পরে সবচেয়ে বড় রোমহর্ষক এবং প্রতিবেশী দেশের সাথে যুদ্ধের ঘটনা, যেটি আমাদের স্মৃতিকে আজও তাড়া করে। এই স্মৃতিময় বিজড়িত দিনগুলা আমরা প্রতি বছর এই যে বড়াইবাড়ি সীমান্তে বড়াইবাড়ি অঞ্চলের মানুষসহ এবং এখানকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা পালন করে। গত 18 এপ্রিল 2001 সাল ভোরবেলা আমার আব্বা আমাকে ডেকে দিয়ে বলে যে মিনাজ ধান খেতে পানি দিতে যা। তখন আমি ঘুরে দেখি আনুমানিক 4:45 বাজে। কিছুক্ষণ পানি দেওয়ার পরে দেখি আমার দক্ষিণ পাশে অনেকগুলো বিএসএফ। পরে তারা এসে আমার হাত পা বাইরে জিগায় বিডিআর ক্যাম্প কোনটা। তখন আমি ক্যাম্পের দক্ষিণ পাশে একটা বাড়ি দেখে দিই, দিয়ে বাড়িতে এসে আমার আব্বা আম্মাকে বলি যে বাড়িতে আমাদের বিএসএফ আসছে। এ কথা বলে আমি ক্যাম্পে আসি। ক্যাম্পে আসার পরে দেখি ক্যাম্পে সবাই মোটামুটি সজাগ। তখন সিপাহী লিটন এবং হাবিলদার নজরুল গার্ড কাউন্টার ছিল, তাদেরকে আমি বিস্তারিত খুলে বলি। খুলে বলার পর আমি বাড়িতে যাইয়া আব্বা আম্মাকে বলি যে এলাকার অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। যখন গুলি চালাইছে তখন দক্ষিণের মজিবর একজন, সে একটা ছেলে মালিককে দিয়া একটা নিউজ ক্যাম্পের দিকে পাঠিয়ে দেয়। পাঠাইলে এখানে এসে আবার আর এক মুজিবর মামা, সে ওই মালিককে নিয়ে ক্যাম্পে আসতে আবার আর একজন দরিয়া মেনাজ খবর দিয়ে আমাকে যে ডেকে নিয়ে আসছে। এইভাবে দুইটা সংবাদ এখানে হয়। হলে পরে বিডিআররা সতর্ক হয়। সতর্ক হলে তখন গুলি চলে, চতুর্পাশে চলে। ভোর 5টা থেকে 11 ঘটিকা পর্যন্ত এটা বিভীষিকা মুহূর্ত ছিল। বিডিআররা জীবনের উপরে ঝুঁকি নিয়ে তারা ক্যাম্প ছেড়ে না দিয়া যুদ্ধ করেছে এবং ভারতের মতো শক্তিধর রাষ্ট্রকে এই সামান্য বিডিআররা তাদেরকে প্রতিরোধ গঠন করে তাদেরকে ক্যাম্পে উঠতে দেয় নাই। 2001 সালের এই যে এখানে যে যুদ্ধটা হয়েছিল, এই আজকের দিনে এইটার সঙ্গে বিডিআরের যে বীরত্বগাথা কাহিনী, এখানকার মানুষের যে বীরত্বগাথা কাহিনী, সেই কাহিনীকে শ্রদ্ধা জানাবার জন্য আমরা মূলত জেলা বিএনপির পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য। আসলে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে মানুষ যখন যেটা চাবে, এখানকার অধিকাংশ মানুষ এই যুদ্ধের পরে বীরত্বের গাথায় গাথিত, তারা যখন সবাই মিলে চাচ্ছে আজকে এটি একটি প্রয়োজনীয় হয়ে গেছে যে আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করে সীমান্ত রক্ষা করতে পেরেছে আমাদের সীমান্তরক্ষীরা। আমরা সে কারণে এটিকে একটু সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের সরকারকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাবো এবং যে কোনোভাবেই হোক আমরা এটিকে, এই দিবসটিকে আমরা উদযাপন করার এখন থেকে সবসময় প্রতি বছর আমরা এটি পালন করার চেষ্টা করব। এই এলাকার যারা স্বাধীনতাকামী জনগণ, বিডিআর সহ যারা এই লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ ছিলেন, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা অবশ্যই এই দিনটিকে শ্রদ্ধা জানানোর জন্য আমি কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে এখানে উপস্থিত হয়েছি এবং আমরা আজকে আপনারা যে দাবিটির কথা বললেন, আপনাদের দাবির সাথে আমরা একমত। আমরা অবশ্যই আমাদের সরকারের সঙ্গে আলোচনা করব
এটিকে যেন স্বীকৃতি দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, এবং এই বিষয়ে অবশ্যই আমরা আলোচনা করব।